ও বাবা, মা আপনার জন্য চা করেছি। কি গো মা, শাখা পাল্লা পড়ো নাই? শাখা পাল্লা পড়বা আজকের থেকে, কালকের থেকে যেন না দেখি। শাখা পাল্লা পড়বা, নাহলে আমার বাবুর অকল্যাণ হইবে। বাপা কিছু শিখায় নাই না, শাখা পাল্লা পড়বা, কালকের থেকে যেন না দেখি এরকম। ঠিক আছে, ভালোই তো দেখতেছি। কপালে সিঁদুরও পরো না, কপালে টিপও দাও না, দেখাই তো যায় না কপালে সিঁদুর পরছে। সিঁদুর পরবা, কালকের থেকে বেশি করে সিঁদুর পরবা। যত সিঁদুর পরবা স্বামীর তত কল্যাণ হইবে, মঙ্গল হইবে, দীর্ঘায়ু হইবে। বড় করে সিঁদুর পরবা, একদম মাথার এই পর্যন্ত, কপাল থেকে শুরু করবা। মা আজকে কি রান্না হবে? সকালবেলা স্নান করে তারপর রান্নাঘরে যেতে হয় সেটাও জানো না? বাবা মা শিখায় নাই তোমাকে? কালকে থেকে রান্নাঘরে ঢুকবা, স্নান করে তারপর রান্নাঘরে ঢুকবা, ঠিক আছে? আমাদের বাড়ির নিয়ম এইটা, তাই না? স্নান করবো তো। বিয়ের আগে তোমার বাবা বলছিল তোমার হাতের রান্না খুব ভালো, কালকে থেকে তুমি রান্না করবা। আমার বয়স হয়েছে আর কতদিন আমি রান্না করবো? এতদিন আমি সংসার চালাইছি, আমার কাছে সব জিজ্ঞাসা করে করে রান্না করবা। বাপের বাড়ির নিয়মে করবা না, আমাকে জিজ্ঞাসা করবা, আমি বলে দেবো। কালকের থেকে রান্না করবা তুমি। 5টার সময় ঘুম থেকে উঠবা। বাবু কিন্তু বেশি ঝাল খাইতে পারে না। আপনার ছেলে কি খাবে আজকে রাতে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেই, ঠিক আছে? কি আজকালকার মেয়ে তোমরা, সব সময় হাতে মোবাইল, মোবাইল নিয়ে সব সময় ফোন করতে থাকো। সব সময় বাবুরে ফোন করবা না, বাবুর অসুবিধা হয়। বউ মানুষ মাথায় একটু ঘুমটা দেবা, শাড়ি পরবা, তাহলে না ভাল লাগে। শাড়ি পরবা, সবসময় শাড়ি পরবা, মাথায় ঘুমটা দিয়ে থাকবা, কপালে টিপ পরবা, সিঁদুর পরবা, তাইলেই ভাল লাগে, বাড়ির বউ বউ লাগে। আমার বাবুর কল্যাণ হইবে তাতে। মা আমি একটু বাইরে যাচ্ছি। বউ মানুষ হাঁটলে তো আওয়াজ হয় কেন? পায়ে তো আওয়াজ হয়, আস্তে আস্তে হাঁটবা। আর পায়ে নুপুর পরবা, যাতে দূরের থেকে বোঝা যায় তুমি আসতেছো, নাহলে তো বোঝাই যায় না। আবার জোরে জোরে হাঁটো, আস্তে আস্তে হাঁটবা, পায়ের আওয়াজ যেন না হয়। নুপুর পরবা পায়ে,